দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যে কোনো মূল্যে পাকিস্তানকে ভারতের ম্যাচের সঙ্গে চায় আইসিসি। যে কোনো মূল্যে প্রয়োজন ক্ষেত্রে পাকিস্তানকে বয়কট করে হোক, পাকিস্তানকে বাস দিয়ে হোক, পাকিস্তানকে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে চাচ্ছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যারা মালিক পক্ষ আছেন। রীতিমতো পাকিস্তানের সাব বার্তা, বাংলাদেশ যদি না খেলে ম্যাচ খেলার তো প্রশ্নই আসে না। আইসিসি পুরাই যেন কোকো সিসি হয়ে গেল। কি শান্তি রে ভাই, কি শান্তি। হ্যালো এভরিওয়ান, শিমুল আছি আপনাদের সঙ্গে। আইসিসির মাথার চুল সব পড়ে গেছে, নিচের উপরে সকল কিছু ঝরে গেছে। এক বাংলাদেশকে ট্যাকেল দিতে গিয়ে তাদের মান সম্মান, ইজ্জত, টাকা পয়সা সব কিছুই যেন খোয়াতে হয়েছে। বাংলাদেশের ন্যায্য দাবি, ন্যায্য চাওয়াটাকে মানে সাহস না দিয়ে, প্রাধান্য না দিয়ে তারা রীতিমতো এমন একটা দাবিকে প্রাধান্য দিয়েছে যে না, বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতে এসেই খেলতে হবে, আদারওয়াইজ মামার বাড়ির আবদার আর কি। বললুম আর হয়ে গেল। তো সেই জায়গা থেকে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলাতে চায় আমাদের আইসিসি ক্রিকেট। আর এদিক দিয়ে পাকিস্তানের ডিরেক্ট সরকার দেশের মালিক, দেশের নির্বাচিত সরকার থাকে না, তো সরকার উনি সাফ বার্তা দিয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে আছি, যে কোনো মূল্যে বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের সঙ্গে আছি। অর্থাৎ কোনোভাবেই খেলবে না পাকিস্তান, কোনোভাবেই ছাড়তে চান না আইসিসি। তোরা যখন এত বড় মারাই খাবি, বুঝতে পারছিলি, তাহলে মারা খাওয়ার আগে কি তখন মাথায় ছিল না এটা? তারা যে এত বড় মারা খাবি, এত বড় বাঁশ খাবি, এ কি তোদের মাথায় ছিল না? তোরা একটা বাঁশ খেতে যাচ্ছিস, তোদেরকে একটা বিশাল একটা আসল একটা বাঁশ নিয়ে বসে আছে বাংলাদেশ, যে বাংলাদেশকে বাদ দিলে কি কি হইতে পারে, কি কি সাইড এফেক্ট হইতে পারে জানিস না। এক মুস্তাফিজকে বলতো না কিচ্ছু হবে না দাদা, কিচ্ছু ছাটিয়ে দেন, তো ছাটিয়ে দেন, হবে না মুস্তাফিজ না খেলে কিচ্ছু হবে না, কুচি করে দেখবেন বাংলাদেশে চলে আসবে। বাংলাদেশ আসলে আগের জায়গাটা নাই, বাংলাদেশ আর আগের পজিশনে নাই যে তোমাদের কথায় উঠবে আর বসবে। ওকে, ক্লিয়ার মেসেজ। তো সেই জায়গা থেকে পাকিস্তানকে তোমার ফোর্স করার কি আছে? শ্রীলঙ্কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে পাকিস্তানকে ম্যানেজ করার জন্য। পাকিস্তান ম্যানেজ হবে কেন এখন? পাকিস্তান তো ম্যানেজ হবে না, কারণ পাকিস্তানের গভর্নমেন্ট অলরেডি বাংলাদেশকে সাপোর্ট দিয়ে দিয়েছে। সো এটা আইসিসির জন্য কতটা লজ্জাজনক, কিংবা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এর জন্য কতটা লজ্জাজনক একটা ব্যবস্থা, সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তারা তাদের নিজস্ব দাপটটা ধরে রাখার জন্য, নিজস্ব ইগোটা ধরে রাখার জন্য রীতিমতো হাতে আটকেন পাছায় বাঁশ নিয়ে ঘুরতেছে এখন। হাতে আটকেন পাছায় বাঁশ নিয়ে, মানে এবার আইসিসি টুর্নামেন্টটা না একেবারে জঘন্য এবং যাতা হচ্ছে, যেটা আসলে কল্পনা করতে পারে নাই আইসিসি স্বয়ং নিজে। ইন্ডিয়া তো চোখে কেন ঘুমের ঘরেও ভাবে নাই যে এরকম হয়ে যাবে এবারের সিরিজটা কিংবা এবারের টুর্নামেন্টটা। সো নিঃসন্দেহে একটা দারুণ ডিসিশন নিচ্ছে পাকিস্তান বাংলাদেশের হয়ে, এবং কি বাংলাদেশও কিন্তু পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে। আমরা ধন্যবাদ জানাই দেশের নাগরিক হিসেবে যে না, পাকিস্তান যে ডিসাইডটা নিয়েছে যে না, যে কোনো মূল্যেই আমরা খেলবো না ভারতের ম্যাচ। ওখান থেকে আইসিসির মাথা নষ্ট, ঘুম হারাম হয়ে গেছে যে কেমনি কি হচ্ছে না তো কোনো কিছু বাড়া, এখন তো আমরা পারছি না। তো যতই চেষ্টা করো তোমরা দাদারা, কোনো লাভ নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিয়েছে যে আমরা খেলছি না তোমাদের সঙ্গে, মানে খেলছি না, হিসাব পরিষ্কার। খেলাখেলির কিছু নাই তো এখানে। তোমরা বাংলাদেশের মানিজ্য নিয়ে টানবা, বাংলাদেশের 20 কোটি মানুষকে অপমান করবা, যা ইচ্ছা তা কইরা বাড়াবা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশকে যারা আমাদের সমর্থনে থাকে তারা তোমাদেরকে সাপোর্ট দিবে। ব্যাপারটা আসলে এরকমও না। বললাম না, দেশ আগের মতো নাই, বিশ্ব আগের মতো নাই। তোমরা বেহায়াপানা করবা, তোমরা যা বলবা সকল কিছু তোমাদের অন্যায় মেনে নেবে। তোমাদের বিরুদ্ধে কিন্তু সকলে এখন রুখে দাঁড়াচ্ছে। এখনো সময় আছে, চাটাচাটির আলাপটা বাদ দিয়ে তো আইসিসি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই